ঝাল ঝাল ডিম পুস করে যদি পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করা হয় তাহলে এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা। একই রকম ডিম ভুনা খেতে কিন্তু সবসময় ভালো লাগে না। তো আমি প্রথমে ডিমগুলোকে পুচ করে নিব। উপরে একটু লবণ একটু হলুদ দিয়ে দিয়েছি, আর সাথে চিলি ফ্লেক্স দিয়ে দিব। লাস্টে হলুদটা আমি পরে দিয়েছি, প্রথমে বলে ফেলেছি। তো যাই হোক, একটু হলুদ দিয়েছি কালারটার জন্য। তো আমি এটাকে উল্টাবো না, এটা শুধু এক পাশই আমি এভাবে নেড়ে চেড়ে তারপর একটু শক্ত হয়ে আসার পর উঠিয়ে নেব। এরকম করে আমি সবগুলো ডিম এভাবে পুচ করে নিয়েছি। তারপর তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ পেঁয়াজ। এখানে আমি 4টা ডিম পুচ করে ভুনা করব। পেঁয়াজগুলো যখন ব্রাউন হয়ে আসবে তখন দিয়ে দিব এখানে বড় একটা টমেটো দেওয়ার পর তারপর এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। তারপর একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব জিরা গুঁড়া। মশলাটাকে ভালোভাবে কষানো হলেই কিন্তু রান্নাটা মজা হয় খেতে। এই যে সেই কাঙ্ক্ষিত ডিম পুচ, এইভাবে ডিম পুচ করে রান্না করলে কিন্তু অনেক মজা। একবার ট্রাই করে দেখবেন, অসম্ভব মজা হয় খেতে। আমি একটু ঝাল ঝাল করে রান্নাটা করতেছি। এই যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখানে এই যে গরম পানি দিয়ে দিয়েছি। আমি ওভেনের মধ্যে একটি মগের মধ্যে গরম পানি করে নিয়েছি। তো এটা আমি দিয়ে দিলাম। এই যে আস্তে আস্তে এই যে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগতেছে দেখতে, তাই না? আপনারা কি এভাবে রান্না করে খান? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমি তো মাঝে মাঝে যে কোনো রেসিপি, মুরগি মাংস বা ডিম একটু ভিন্ন স্টাইলে রান্না করার চেষ্টা করি, কারণ সবসময় কিন্তু একঘেয়েমি রান্না খেতে ভালো লাগে না। তারপরে এই যে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি ফালি করে। মরিচগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে লাস্টে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নেব। ডিমটা একটু ভালোভাবে কুক হয়ে যাওয়ার পর এই যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আর ডিমটাকে উল্টাইনি, কুসুমটা উপরের অংশেই থাকবে। এই যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই সবাই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে গঠনমূলক একটা কমেন্ট করবেন। আর যারা পেজ বা প্রোফাইলে কাজ করেন তারা তো জানেনই, পুরো ভিডিও না দেখে কমেন্ট করলে আপনারই ক্ষতি। আসলে কিছুদিন যাবত আমার শরীরটা ভালো যাচ্ছে না, অনেক কোমরে ব্যথা। একদিন ভালো থাকে আবার একদিন বেড়ে যায়, অনেক পা ব্যথা। আসলে দিন দিন মনে হয় মানুষের যত বয়স বাড়ে মানুষের রোগও বেড়ে যায়। আল্লাহ সুস্থতা যে কত বড় নেয়ামত তা অসুস্থ হলে বোঝা যায়।